মুসা কালিমুল্লাহ আল্লাহ কোরআনে রসুল বলে ডাক দেন নাই, ইব্রাহিম বাবারে রসুলুল্লাহ বলে ডাক দেন নাই, ঈসা বাবারে রসুলুল্লাহ বলে ডাক দেন নাই। ইয়াহিয়া নবীর কথা আছে কোরআনে, ইয়াহিয়া বাবারে রসুলুল্লাহ বলে আল্লাহ কোরআনে ডাক দেন নাই। হায় 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 হায়, নূহ নবীরে কোরআনে আল্লাহ রসুলুল্লাহ বলে ডাক দেন নাই। একজন রসুলকে আল্লাহ রসুলুল্লাহ বলে ডাক দিয়েছেন কোরআনে 26 পারার 14 পৃষ্ঠার প্রথম আয়াত। একজন নবীকে আল্লাহ রসুল বলে ডাক দিয়েছেন। আল্লাহ নিজেই বুঝাই দিতেছেন আমার নবীর সাথে কারো তুলনা তোরা করবি না। অন্যান্য নবীরাই তো আমার নবীর সাথে তুলনা নাই, তোরা কমনি তোরা কবি কেমনে? আমার কোন নবীর আমি রসুল বলে ডাক দেই নাই, একজনকে রসুল বলে ডাক দিয়েছেন, তিনি হইলেন তোমাদের নূরের নবী। আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম। শুধু তাই নয়, সালামুন আলা মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের উপর সালাম। সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আবার ইয়াহিয়া নবীরে সালাম দিলেন 16 পারার 5 পৃষ্ঠায়। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। আবার ঈসা বাবারে সালাম দিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। এক এক নবীরে এক এক রকম সালাম। আর আমার নবীর সালামটা আল্লাহ কেমনে দিলেন? ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সব নবী রাসূলের জন্য সালামুন 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 সালামুন, আর আমার নবীর জন্য ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বুঝায় দিল সব নবীর সালাম হইল এক রকম, আর আখিরি জামানার পয়গম্বরের সালাম হলো আর এক রকম। বুঝায় দিলাম অন্যান্য নবীর মতো আমার আখিরি জামানার নবী না। মুত্তাকিন, আমার এই কিতাব সবাইরে হেদায়েত দিবে না, আমার এই কিতাব হেদায়েত দিবে পরহেজগার যারা, মুত্তাকি যারা, তাদেরকে। তা মুত্তাকি হইতে হইলেই তো মিলাদুন নবী লাগে, মুত্তাকি হইতে হইলে তো লাইলাতুল, এই যে মেরাজের মাস চলছে, মুত্তাকি হইতে হইলে তো মেরাজুন নবী লাগে, মুত্তাকি হইতে হইলে বিশাখাত তারাবি লাগে। মুসলিম বলে মুত্তাকি হইতে হইলে পাঞ্জেগানা নামাজ লাগে, মুত্তাকি হইতে হইলে আশুরা লাগে, মুত্তাকি হইতে হইলে ফাতিহা ইয়াজদাহুম লাগে, মুত্তাকি হইতে হইলে আখিরি চাহার সম্মা লাগে, মুত্তাকি হইতে হইলে ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে। এখন লাইলাতুল কদর পর্যন্ত মুসলমানদের সমাজ থেকে একদল ভাইজানরা গালি দেয় নাই, একদল ভাইজানরা আমল আখলাক ইবাদত বন্দেগী সব সমাজ থেকে উঠায় দিতে চাইতেছে। না জানি আমাদের কপালে কোন বিপদ আসতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রব্বুল আলামিন কোরআনে ওয়াজ করলেন, উম্মতে মুহাম্মাদিরা রে, তোদের জন্য আমি আল্লাহ একটা আয়াত নাজিল করে বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলাম। কি জানাইলেন গো আল্লাহ? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব 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 হাবিব, আপনার কণ্ঠ মোবারকের চেয়ে যদি কারো কণ্ঠ উঁচা হয়ে যায়, আওয়াজটা একটু বাইরে যায়, বাইরে গেলে আমি আল্লাহ এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা কি ইয়া রাসূলুল্লাহ? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সিদ্ধান্তটা জানিয়েছেন, আমার কণ্ঠ মোবারকের চেয়ে যদি কারো কণ্ঠ বড় হয়ে যায়, উঁচা হয়ে যায়, তাইলে আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত আমলগুলি বরবাদ করে দিবেন আল্লাহ। কোন দিক দিয়ে আমল বরবাদ হয়ে যাবে? লা তাশউরুন, তোরা টেরও পাবি না। কইতাছে কেডা? কইতাছে কেডা? ইবাদত সব শেষ হয়ে যাইব, সেইটার চিন্তা করলো না। চিন্তা করলো কি? বেতনের সভাপতি যদি রাগ হয়ে যায়, কিন্তু নবী রাগ হয়ে গেলে সমস্যা মনে করতেছে না। হ্যাঁ, নবী রাগ হয়ে গেলে ভাইজান কোনো সমস্যা মনে করতেছে না, কিন্তু টাকা চলে যাবো এইটার সমস্যা চিন্তা করতেছে। বেতন কি আমাকে লাখ লাখ টাকা? আমাকে হুজুরকে বেতন লাখ লাখ টাকা? কথা বলেন না কেন? আমি কবে জানি কোন আলেমরে দেখলাম, নরসিংদী থানাটার নাম ভুলে গেলাম, মনে হইলে বলবো। হুজুরে দেখছো তুমি? হইতে পারে নরসিংদী দেখলাম আমাদের আহমদুল্লাহ সাহেব, তিনি জিজ্ঞাসা করে, হুজুর আপনার বেতন কত?
কয় 6,500। কত কয় হাজার? খুব খেয়াল করেন কথা, খুব খেয়াল করেন। কি কি হবে আমাদের টাকা দিয়া, কি হবে মসজিদ বানায়, কি হবে আমাদের টাইলস লাগায়? এই জামানা কি 6,500 টাকার বেতন হইতে পারে? 6,500 টাকা বেতন। আমি চাই রয়েছি, আমি দেখতেছি আরো দু একজন উঠলো কিনা। ভাই আপনি কোত্থেকে আসছেন? কয় আমি মনে করেন আমি আলিয়াবাদ থেকে আসছি। বেতন কত? কয় হুজুর আমার বেতন মক্তব সহ 11,000। মক্তব সহ, জুমাও পড়াই, পাঞ্জাগানাও পড়াই, মক্তবও পড়াই, 3 সেকশন মিললা 11,000। এরপরে আরেকজন দাঁড় করাইল, আপনার কত? আমার 8,000। এই 8,000 টাকার বেতনের জাজ, কথা বলেন না কেন? জাজ বুঝেন? জাজ বুঝেন? এই 8,000, 6,000, 6,500 টাকার বেতনের জাজ একটা আলেমের প্রতি, একটা ইমামের প্রতি কতটুকু হয় কোনদিন কি একটু চিন্তা করেছেন? 200 টাকা, 6,000 মানে তাহলে ডেলি 200 টাকা না? একটা কামলা 3 বেলা খাওয়াইতে হয়, অন্তত 2 বেলা তো লাগেই, এরপরেও 800 টাকা তার হাজিরা। আপনি চিন্তা করছেন মিয়া একটা আলেমের? কিন্তু তারপর খেয়াল করছেন আল্লাহর দয়া, আল্লাহ এদেরকে খারাপ চালায় না। দেখেন খেয়াল করে আপনারা দেখবেন জামাটা ইস্তারি করেই পরে, কথা কয় না। আপনারা 50,000 টাকা ইনকাম করেন, কিন্তু দেখছি 2 মাসেও অনেকে পাঞ্জাবি ডলে না, কথা কয় না। কিন্তু যেই বেলার বেতন 6,500, কি ফিটফাট, কথা কয় না। একমাত্র ওই যে আল্লাহ বলেছে, ওয়াদা করেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে রিজিকে অজাব ফেলবে না, মারহাবা কয় না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এই মানুষগুলা রিজিকের অভাব হবে না, মারহাবা বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। উচিত হবে 35 লাখ টাকার টাইলস লাগাইছেন, 50,000 টাকার টাইলস লাগাইছেন, হুজুরের বেতন 7,000। এটা কি আল্লাহ খুশি হওয়ার কথা? আমার তো মনে হয় না। একটা রাজযুগালি এখন 600 টাকা রোজ, বাবা ঠিক আছে না? 600 টাকা রোজ মানে ইজিক্যাল টু 18,000 টাকা। আবার নাস্তাও খাওয়ানো লাগে, এদিকে আছে কিনা আমাদের দিকে নিয়ম আছে, নাস্তা খাওয়ানো লাগে, দুপুরে খাওয়ান এখানে এখানে লাগে, এটা আছে না? তাইলে চিন্তাটা করেন, বেতন আল্লাহ দিলে 18,000 মাসে, আবার খাওয়ানো আছে। আর একটা আলেমের কত কষ্ট। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে যদি তোমাদের কণ্ঠ উঁচা হয়ে যায়, বেড়ে যায়, তাইলে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটা হলো তোমাদের সমস্ত আমলগুলি বরবাদ করে দেওয়া হবে। তা আমল বরবাদ হয়ে যাইব, আমার ভাইজান সেইটার চিন্তা করলো না, চিন্তা করলো সভাপতির মাধ্যমে আমার চাকরি চইলা যাইব, এই জন্য দাঁড়াইলো। ওই আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সম্মানের জন্য আরো কত কিছু করলেন, কত কিছু বললেন কোরআনে। কোরআনুল কারীমের 26 পারার 14 পৃষ্ঠার লাস্টের আয়াত সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। রব্বুল আলামিন 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে আরেকটা আইন পাশ করলেন। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, আল্লাহ আইন পাশ করে, তারে বাধা দেওয়ার কেউ নাই, কেউ তারে বাধা দিয়ে দেওয়ার মতো হয় নাই, কিয়ামতের আগে না, চিরদিন কেউ হবেও না। ওই রব্বুল আলামিন বললেন, তোমরা যদি কেউ আমার হাবিবুল্লাহর হুজরা মুবারকে যাও, আমার বন্ধুর হুজরা মুবারকে গেলে আমি আল্লাহ একটা আইন করে দিলাম। আইনটা কি গো আল্লাহ? আইনটা হলো আমার
আমার বন্ধুর হুজরা মুবারকে গেলে, ঘর মুবারকে গেলে, বাড়ি মুবারকে গেলে আমার বন্ধুকে বাহির থেকে, ঘর মুবারকের বাহির থেকে আমার বন্ধুরে ডাক দিতে পারবা না। আমার বন্ধুকে ঘর মুবারকের পিছন মুবারক থেকে ডাক দিতে পারবা না। খবরদার, যদি আমার বন্ধুরে ঘর মুবারকের পিছন থেকে ডাক দাও, তাইলে আমি আল্লাহ তোমাদের ব্যাপারে একটা ঘোষণা দিলাম, আকতারুহুম লা ইয়াকিনুন, তোমরা একটা নির্বোধ জাতি। কি জাতি? কি জাতি? নির্বোধ। বুঝেন না? বুঝেন তো, মানে আর জ্ঞান বুদ্ধি, জ্ঞান বুদ্ধি। এই জন্যই তো সাংবাদিক কয়, কার পাগলে কি না কয়, সামনে সামনে রাখন না কয়, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। বেড়া গুগু দেখছ, গুগুর ফান দেওয়াস নেই। আব্বা জান্নারি আমার, আল্লাহ আইন করলেন নবীর বাড়ি যাইবা কিন্তু ডাক দিতা না। সুবহানাল্লাহ কয় না? আকতারুহুম লা ইয়াকিনুন, তাইলে তোমরা ব্যাকুল জাতি হয়ে যাবে, তোমরা জ্ঞান বুদ্ধিহীন হয়ে যাবে, তোমাদেরকে জ্ঞানী বলা যাবে না। তাই যার জ্ঞান থাকবে না তাকে তারে তো মানুষ পাগল বলে। ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে পরের আয়াতে 15 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন আবার আরেকটা আয়াত নাযিল করলেন। আমরা সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতক্ষণ অপেক্ষা করব, কতক্ষণ অপেক্ষা করব, কতক্ষণ নবীর সাথে দেখা করার জন্য আমরা অপেক্ষা করতে থাকব? আমার নূরের নবী ইসলামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা ধৈর্য ধারণ করতে হবে, ডাক দেওয়ান যাইব না। এমন সাহাবীরা কয়, কতক্ষণ আমি দাঁড়ায় থাকব, কতক্ষণ ধৈর্য ধারণ করব নবীর সাথে দেখা করার জন্য? কথাগুলি মনে রাখতে হবে আব্বা। আমি অনেকদিন পর আসছি শিবপুর মাঠে, আমি অনেক আগে 2-3 বার মাহফিল করছি, আর মিরপুর, ওয়ারুক, আরো কত গ্রামে মাহফিল করছি আমি, কিন্তু এখন আর আসতে পারি না। বেশি দোয়া করছেন আপনারা, বেশি দোয়া করার কারণে এখন সারা বাংলাদেশের মানুষ আমার চিনে, এই জন্য ভাগাভাগি হয়ে গেছে দাওয়াত। আমি খারাপ কিছু রে বারা, ভাগাভাগি হয়, এই জন্য আগের মতো আর পারতেছি না, সম্ভব না। এখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আমরা তো দেখা করতে আসছি, আমরা তো হাবিবের সাথে সাক্ষাতের জন্য আসছি, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বলার জন্য আসছি। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, বন্ধু 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 বন্ধু, আপনাকে আমি জানাইয়া দিলাম। কি জানাইলেন? আপনি যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে বাহিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত এরা ওয়ালাউ আন্নাহুম সাবারু করতে হবে। মারহাবা, জোরে কয় না, আর জোরে কয় না মারহাবা। আমাদের কোনো লিডার আসছে মনে হয় না, আমাদের নবীনগরের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই। এবার কি থাকবো তো ইনশাআল্লাহ, নাকি না যাইব কা না? আমার কার মজা আমারটা নেই, আমার দোয়া। আচ্ছা তাহলে দিয়ে না, যেহেতু ব্যস্ত মানুষ, আবার নির্বাচন আই যেহেতু করছে, ফিরোজ মিয়া সাহেবের ছেলে ইঞ্জিনিয়ার আবু ভালো আছে। সজীব এদিকে আসো, এই সজীব এখানে বসতে দেন। আমার তাহলে কষ্ট চলবো তো দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সব ভিতরে 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 মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহর হস্তে। এখন যে খবর এইটাই সঠিক,
এটা তোমার মাউতের গন্ধ না, এটা মোজার গন্ধ, 100% মোজার গন্ধ। এখন আমার মনে হয়েছে যার মোজাটার সমস্যা আল্লাহর হস্তে, জানি না কারটা সমস্যা, আল্লাহর হস্তে মোজাটা চেঞ্জ করা উচিত হবে। এটা একটা সমাজ তো, ঠিক কিনা বাবা? এটা তো একটা মজলিস। তো যাই হোক, আমার বাজান আসছে, আমাদের এমপি পদপ্রার্থী নবীনগরের, না নবীনগর একটা থানায় একটাই একটা সিট। আচ্ছা আলহামদুলিল্লাহ, নবীনগর, তাই না? আচ্ছা আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে তো আসছে। আমি খুব খুশি কি লিগে তা হইতাম। আমাদের চেয়ারপারসন কয়েকদিন আগে আল্লাহ তাকে নিয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন বলেন। আমার জীবনে যতবার, হ্যাঁ আমার জীবনে আমি প্রত্যেকটি তার নির্বাচন দেখেছি। যতবার তিনি নির্বাচন শুরু করছেন বাংলাদেশের কার্যক্রম, প্রত্যেকবার বাংলার শ্রেষ্ঠ ওলি বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফটা জিয়ারত কইরা এরপর আমাদের চেয়ারপারসন নির্বাচনের কাজ শুরু করছে। এটা আপনারা জানেন? কথা বলেন না, জানেন আপনারা? জানেন না? প্রথমে বাবা শাহজালালের দরবারে গেছেন, পরে আইসা আমি ভোট চাই, আমার 2টা ভোট দিয়েন, আমার দলের একটা ভোট দিয়েন। আগে বাবা শাহজালালের কাছে যে আবদার কইরাস, আপনি আল্লাহর দরবারে একটু পাশ করায় দেন। এই জন্যই মনে হয় 3বার প্রধানমন্ত্রী হয়েছে। মারহাবা খান, আল্লাহ যেন তাকে জান্নাতের আলা দরজা দান করে। এটা গেল এক খুশির কথা, যে যতবার নির্বাচন শুরু করেছেন, নির্বাচনের কার্যক্রম শুরু করেছেন, প্রত্যেকবার বাবা শাহজালালের দরবার আগে গেছেন, এরপরে কাজ শুরু করছে। এটা হলো মায়ের খবর, মানে চেয়ারপারসনের খবর। আর এই যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল, এই যে গেল এইবার, আর 2-3 মাস আগে না, 2-3 মাস আগে মিলাদুন্নবী গেল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডনে বসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখেছি। আলহামদুলিল্লাহ কন্যা করা, তিনি লন্ডনে বসে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পালন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার। তা এমপি মহোদয় তিনি কিছুক্ষণ আলোচনা শুনবেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদের কাছে একটু দোয়া চাইবেন। আল্লাহর রাস্তায় যদি আপনারা একটু বসে যাইতেন, দেখতে সুন্দর লাগতো। উনি 2টা কথা বলতে আনন্দ পাইতো। কথা ঠিক কিনা বাবা? আব্বা জানদারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 26 পারার 15 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, বন্ধুর হুজরা মোবারকে যাইবা, বন্ধুরা ডাক দিতে পারবা না, দাঁড়ায় থাকবা, অপেক্ষা করবা। এখন রব্বুল আলামিনের সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে আপনি জানিয়ে দেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, এরা ধৈর্য ধারণ করতে হবে। এখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে? আমার আল্লাহ বললেন, হাত্তা তাখরুজা ইলাইহিম, নবীজি ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত এক্সিট না হবে। সুবহানাল্লাহ বলে না? এক্সিট মানে বের হওয়া, এক্সিট মানে খুরুজ মানে বের হওয়া। আমার আল্লাহ আইন করলেন 26 পারার 15 পৃষ্ঠায়, আমার নবীজি হাত্তা তাখরুজ, খুরুজ এক্সিট একই ভাষা। আরবিতে হইল, কোরআনে হইল খুরুজ, আর ইংরেজিতে হলো এক্সিট। এই এক্সিট আমার বন্ধু ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত এক্সিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ কয় না? আইনটা করলো কে? আর আইনটা করলো কার জন্য? কথা কয় না, কার জন্য? আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর জন্য আইন করলেন। নবী যতক্ষণ ইচ্ছা করে হুজরা মোবারক থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবীরা বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে আপনার হাবিবের মাধ্যমে জানায়া দেন, আমরা যদি নবীরে ডাক না দিয়া আমরা যদি ধৈর্য ধরি, অপেক্ষা করি, তো এইটার জন্য কি কিছু দিবেন আপনি? আমার আল্লাহকে, হ্যাঁ বন্ধু জানায়া দেন, দেওয়া হবে। তো কি দিবেন?
লাকানা খায়রাল লাহুম, আপনার জন্য যদি তারা অপেক্ষা করতে থাকে আপনি ইচ্ছা করে বের না হওয়া পর্যন্ত, তাইলে এইটা তাদের জন্য ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন সেটা কেমন ভালো হবে? ভালোটা তো হবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে একটু জেনে যে আপনি রসুলের জন্য, রসুলের সাথে দেখা করার জন্য, এই যে এখন আমাদের এমপি মহোদয় আসছে, অনেকগুলা লোক একসাথে আসছে না, কথা কয় না কা, অনেকগুলা মানুষ একসাথে আসছে। এখন মনে করেন উনি একটা ঘরে আমাদের এই সুন্নি মাদ্রাসায় মহিলা মাদ্রাসার অফিসের মধ্যে বসছে, অনেকগুলি মানুষ বাহিরে। এখন বাহিরে থাকার কারণে এখন যারা দেখা করতে আসছে আরও একটু অসুবিধা বোধ করতেছে যে এটা কেমনি এই ভিড়ের মধ্যে এমপি মহোদয় উনি নির্বাচনও করতেছেন, আমরা কি আসলে চান্স পাবো কি পাবো না। তা বইলা দিল একদম, এই এখানে আইন হয়েছে যতক্ষণ পর্যন্ত এমপি মহোদয় নিজের থেকে সময় না দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়ায়েই থাকতে হবে। কিন্তু আমি তো দেখেছি এইটা তো আমার নিজের চোখে দেখা। আমি একবার সচিবালয়ে গেলাম, সচিবালয়ে যাওয়ার পরে সেক্রেটারি সাহেবের সাথে দেখা করবে, সচিবের সাথে দেখা করবে, 2 ঘন্টা 3 ঘন্টা সময় পার হয়ে গেল। বলতেছেন অপেক্ষা করতে বলেন, আরো অনেকগুলি কাজ সামনে আছে, দেখা হবে। কিন্তু সচিব সাহেব যতক্ষণ ইচ্ছা করে দেখা না করে ততক্ষণ দেখা হবে। কিন্তু দুনিয়ার সচিবেরটা কিন্তু মানছে, কথা বলেন না কেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যার সাথে বেয়াদবি করলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তার সাথে কিন্তু সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ সবকিছুই কেমন জানি একটু কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকেরা কেমন জানি এলোমেলো করেছিল, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন। আল্লাহ, ওগো আল্লাহ, আপনি কি লূত আলাইহিস সালামের উম্মতদেরকে যেইভাবে রাগ করে শেষ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের দোয়ায় ম্যাক্সিমাম ধ্বংস করে দিয়ে কিছু বাঁচিয়ে রেখেছিলেন, আপনি কি আমার উম্মতদেরকেও কি এইভাবে ধ্বংস করে দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে আপনার উম্মতেরা যে সমস্ত গুনার কাজ করতে থাকবে, আমি রাগ করে তাদেরকে ধ্বংসই করে দেওয়ার কথা, কিন্তু আপনি আছেন তো তাদের মাঝে, এই জন্য আমি তাদেরকে ধ্বংস করতে পারতেছি না। মাঝে মাঝে, তবে আমি মাঝে মাঝে সিগন্যাল দিব। কি সিগন্যাল দিবেন? যে এমন কিছু সিগন্যাল দিব তারা যেন বুঝে আমি ইচ্ছা করলে এখনই তাদেরকে শেষ করে দিতে পারবো। কেন? এরা যেন আবার ইউ টার্নটা নিয়ে আবার জায়গা মতো চলে আসে। সুবহানাল্লাহ বলেন। গত মাসে একটু সিগন্যাল দিছে, আপনাকে নবীন এদিকে হয়নি, আমার ঢাকায় হয়েছে। তো সামান্য একটু নড়াচড়ায় মানুষ বিল্ডিং থেকে লাফ দিয়া পড়ছে, তো মারা গেছে। তো সামান্য একটু নড়াচড়া পড়ে নাই, কিন্তু শুধু নড়ছে চড়ছে। ও আল্লাহ, তুমি না তুরস্কে 13 পয়েন্ট কত ভূমিকম্পন দিলা, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। বাংলার জমিনও কিন্তু সম্ভবত 2007 সালে না 2013 সালে আমার বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা মোটামুটি ভূমিকম্পন হয়েছিল, নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই। মারহাবা। কেন পড়ে নাই জানে? আমার বিশ্বাস বাংলাদেশে, সৌদি আরবে যখন মক্কা শরীফে যাওয়া হয়, মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যাওয়া হয়, আমি দেখেছি 450 কিলোমিটারের মধ্যে গণলে 100 মসজিদ হবে কিনা এটা আমার সন্দেহ আছে। 450 কিলোমিটার। কিন্তু আমি যদি নবীনগর এই শিবপুর পূর্বপাড়ার থেকে যদি মসজিদ গণা শুরু করি, ঢাকা পর্যন্ত আমার মনে হয় 300-400 মসজিদ আমার চোখে পড়েছে। কথা বলেন না কেন? আমার দেশটাকে মসজিদের শহর শুধু বলে না, মসজিদের দেশও বলে। মারহাবা বলেন। ঢাকা তো মসজিদের শহর, ক্যাপিটাল সিটিটা এটা মসজিদের শহর। আমার দেশটাও মসজিদের শহর, লড়ে চড়ে কিন্তু পড়ে না। নাই পড়ার অন্যতম কারণ হলো হাজারো প্রায় 15 লক্ষের কাছাকাছি বাংলাদেশে মসজিদ আছে। মারহাবা বলবেন না? আরো 5-7 বছর আগেই আমি জানি 10 লক্ষের উপরে, তাহলে এই 5-7 বছরে আরো বাড়ছে না?
আর শুধু আমাদেরটা তো বাড়ে নাই, আপনি আশ্চর্য হবেন। আমেরিকায় 1980 সালে আমেরিকায় 1900 মুসলমানের মাশাআল্লাহ তারাক্কি এত দিচ্ছেন আল্লাহ, আমেরিকার মতো দেশ, সেখানে 1980 সালে মসজিদ ছিল মাত্র 2টা। কয়টা? আজকে 44 বছরের 45 বছরের মাথায় আমেরিকায় মসজিদ বর্তমানে আমেরিকায় মসজিদ 40,000। মারহাবাকে আসতে কইবেন, এটা কি খুশির কথা না? আমেরিকার মতো দেশ মাত্র 45 বছর আগে মসজিদ ছিল মাত্র 2টা। আজকে সেই আমেরিকায় মসজিদের সংখ্যা 40,000 পার হয়ে গেছে। লন্ডনেরটা শুনলে তো আরো আশ্চর্য হবে। ঠিক একই টাইমে লন্ডনেও 1982 সালে মসজিদের সংখ্যা ছিল 4টা না 6টা। সেই মসজিদ এখন লন্ডনে এখন মসজিদের সংখ্যা 42,000 43,000। মুসলমান এত বাড়তেছে, বাড়বে না কেন? আমার নবীজি বলেছেন ইন্না উম্মতি সায়াবুলুহু মুলকুহা। আমি এই ভাষাটার আগে মুসলিম শরীফের নবীজি বললেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মুসলিম। আমি পৃথিবীর কতটুকু দেখি তোমরা জানো? আল্লাহ যে কোরআনে 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ যে ওয়াজ করেছেন অকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা আমল করো, আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন মুমিনেরা, ওলি আল্লাহরা। সুবহানাল্লাহ। শুধু আল্লাহই দেখবেন, আল্লাহকে তোমাদের আমলটা আমার নবীও দেখবেন, আমার ওলি আল্লাহরাও দেখবেন। মারহাবা কয় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত বলতেছেন, আল্লাহ যে কোরআনে 11 পাড়ায় বলল আমল আল্লাহও দেখবেন, আমি নবীও দেখব, আমার ওলি আল্লাহরাও দেখবে। এখন আমি কতটুকু দেখব, কতটুকু দেখি, তা তো আর কোরআনে আল্লাহ বলেন নাই। এইটা আমি হাদিসে বলে দেই। মারহাবা কয় না? এইটা আমি হাদিসে মুবারাকায় বলে দেই। নবীজি মুসলিম শরীফে বললেন ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوالي الارض। সুবহানাল্লাহ কয় না? মুসলিম শরীফের হাদিস। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা, তোমাদেরকে আমি একটা নিউ মেসেজ দিয়ে যাই, তোমাদেরকে একটা চমৎকার খবর দিয়ে যাই। খবরটা কি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খবরটা হলো ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, এই পৃথিবীর জমিনটাকে রব্বুল আলামিন আমার জন্য সংকোচিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আমার জন্য সংকোচিত করে দিয়েছেন, ছোট্ট করে দিয়েছেন। আমাকে আমেরিকা যাইতে দেখার জন্য যাইতে হয় না, আমি বৈশাই দেখতে পারি। মারহাবা জনে কয় না? ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, এই পৃথিবীর জমিনকে রব্বুল আলামিন আমি হাবিবের জন্য ছোট্ট করে দিয়েছেন, সংকুচিত করে দিয়েছেন। আর কি করেছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের শব্দে বললেন, শুধু তাই নয়, এখন আমি কতটুকু দেখি এটা আমার জবান মোবারক থেকেই শোনো। নবী বললেন, আমার জবান মোবারক থেকে শুনলে যদি তোমাদের সন্দেহ আসতে চায়, তাইলে বুঝবা তোমাদের মধ্যে মুনাফিকি আছে। আমার সন্দেহ করতে পারবা না। কেন পারবো না গো ইয়া রাসূলুল্লাহ? ওই আল্লাহ রাব্বুল আলামিন 21 পারায়, এই মহিলা মাদ্রাসা হাফিজি পড়ায় না, একদিন হাফিজি কোরআন শরীফ একটু আনলে, আমার তো সব আয়াত মনে নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারার 19 পৃষ্ঠায় সূরা আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন নবীকে খাটো করতে দিবেন না, আমার রহমাতুল লিল আলামিনকে খাটো করতে দিবেন না আল্লাহ। এই জন্য আল্লাহ বলে দিলেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, বন্ধুর কথা তোরা সন্দেহ করতে পারবি না। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহও সত্য বলেছি, আমার রহমাতুল লিল আলামিনও সত্য বলেছে। এই সুবহানাল্লাহ আস্তে কইলে আমার এই বাজানে যদি আল্লাহ পাস করায়, সবচেয়ে বেশি খুশি হইব কেডা? আমার মনে হয় আমার মতো যে বাইরে আছে বাজানের ছেলে মেয়েরা, এরা সবচেয়ে বেশি খুশি হইব না?
আপনারা নবীর ইজ্জতের কথা শুনছেন কোরআন থেকে, যে আল্লাহ সাক্ষী দিতেছে আমিও সত্য কইছি, আমার রসুলও সত্য কইছে। সুবহানাল্লাহ, মনে হয় কইতে মনেই চায় না। যাক, তুই আইসত বেলা আওয়াজটা একটু বাস। কি আমি কি খারাপ বলছি? বাজানের যদি আল্লাহ সংসদে নেয়, সবচেয়ে আমার ভাই বোন তো খুশি হইবই, সবচেয়ে বেশি হ্যাঁ হোরবারি খুশি হইব না? আমাগো জামাই, হ্যাঁ কথা বলে নাকি লেগা? আমি খারাপ এটা কি বলবে না বেটা? যে আমাগো যে পাস করছে হারে চিনো কে? আমাগো জামাই। মারহাবা কোন বেটা? আমাগো নবী কোন নবী জানেন? তেজপাড়া একজন হাফিজ কুরআন শরীফ আলো, তেজপাড়ার মধ্যে, তেজপাড়ার 9 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন যেহেতু নেতাদেরকে পাইছে, বাজানদেরকে, উচ্চ শিক্ষিত বাজানদেরকে পাইছি, এই দুই একটা কথা যদি আল্লাহর কোরআন থেকে বাজান একটু একটু শুনে দিতে পারি, ইনশাল্লাহ আমাদের তারেক রহমান ভাইয়ের কাজে লাগবে, এই দলের কাজে লাগবে ইনশাল্লাহ। মারহাবা বলেন। তাইলে আল্লাহ বললেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু 21 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন, আমার নবীর অনেকে সন্দেহ করতে চাইব, কিন্তু আমি আল্লাহ সন্দেহ করতে দেব না। আমি আল্লাহ তো কোরআনুল কারীমের আলিফ লাম মিমের পরে চ্যালেঞ্জ দিয়েছি, সবাই লেখা চ্যালেঞ্জ দেয়। আমার যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে পরবর্তীতে জানায়েন, আমি সংস্করণ, এটা পরবর্তীতে সংস্করণ করে দিব, এটা ঠিক কইরা দিব। আর রব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এখন ওই কিতাবের ব্যাপারে আল্লাহ বললেন, হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাব, আমার এই কোরআন, আমার এই গ্রন্থ মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদেরকে হেদায়েত দিবে। এখন বাজানের সাক্ষী রাইকা বলছি, আমাদের এমপি মহোদয়কে সাক্ষী রাইকা বলছি, ইবাদত কি মানে পরহেজগার কি ইবাদত ছাড়া হওয়া যায়নি। যেহেতু আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কিতাব সবাইরে হেদায়েত দিবে না, আমার এই কিতাব হেদায়েত দিবে পরহেজগার যারা, মুত্তাকি যারা, তাদেরকে। তা মুত্তাকি হইতে হইলেই তো মিলাদুন নবী লাগে, মুত্তাকি হইতে হইলে তো লাইলাতুল, এই যে মেরাজের মাস চলছে, মুত্তাকি হইতে হইলে তো মেরাজুন নবী লাগে, মুত্তাকি হইতে হইলে বিশাখাত তারাবি লাগে, মুসলিম বলে মুত্তাকি হইতে হইলে পাঞ্জেগানা নামাজ লাগে, মুত্তাকি হইতে হইলে আশুরা লাগে, মুত্তাকি হইতে হইলে ফাতিহা ইয়াজদাহুম লাগে, মুত্তাকি হইতে হইলে আখিরি চাহার সম্মা লাগে, মুত্তাকি হইতে হইলে ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে। এখন লাইলাতুল কদর পর্যন্ত মুসলমানদের সমাজ থেকে একদল ভাইজানরা গালি দেয় নাই, একদল ভাইজানরা আমল আখলাক ইবাদত বন্দেগী সব সমাজ থেকে উঠায় দিতে চাইতেছে। না জানি আমাদের কপালে কোন বিপদ আসতেছে। আল্লাহ বলতেছেন পরহেজগাররাই কোরআন দ্বারা হেদায়েত পাবে। তা পরহেজগার হয়ে ইবাদত লাগবে না, পরহেজগার হইতে হইলে এখন ইবাদত শেষ করে দিতেছে। বুদ্ধিটা কি বাবা? ভদ্রের কাছে দাওয়াত রাখছি, সামনের বছর কাগজ দাওয়াত কে জানি, ভদ্রের কাছে সামনের বছর আমি দাওয়াত রাখছি একটা। তো বুদ্ধিটা কি? পরহেজগার হইতে হইলে ইবাদত ছাড়া পরহেজগার বোঝেন তো, মানে সুফি মানুষ, সুফি মানুষ বোঝেননি? লোকটা নামাজ পড়ে, লোকটা দান সদকা করে, লোকটা ইবাদত বন্দি করে, ভালোভাবে কথা বলে, এদের কি সুফি কয়, এদের কি ভদ্র কয়, এদের কি ইবাদতি কয়। এখন আল্লাহ বলছেন আমার এই কোরআন হেদায়েত দিব যারা ইবাদতকারী। এখন ইবাদতই সমাজ থেকে উঠায় দিতেছে, হেদায়েত হইব করতে। কথা বলেন না কেন বাবা? আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার হাবিবকে চিনানোর জন্য চমৎকার একটা উদাহরণ সৃষ্টি করেছেন। কি উদাহরণ সৃষ্টি করলেন? তেজপাড়ার 9 পৃষ্ঠার মধ্যে আল্লাহ ওয়াজ করলেন। ওয়াজটা কি গো ভাইজান? তেজপাড়ার 9 পৃষ্ঠার মধ্যে আল্লাহ অনেকগুলি নবী রসুল আল্লাহ সালাম দিয়েছেন। রসুল কথা কই আর একটা কথা মনে হলো, মুসা কালিমুল্লাহ আল্লাহ কোরআনে রসুল বলে ডাক দেন নাই, ইব্রাহিম বাবারে রসুলুল্লাহ বলে ডাক দেন নাই, ঈসা বাবারে রসুলুল্লাহ বলে ডাক দেন নাই। ইয়াহিয়া নবীর কথা আছে কোরআনে, ইয়াহিয়া বাবারে
রাসূলুল্লাহ বলে আল্লাহ কোরআনে ডাক দেন নাই। হায় 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 হায়, নূহ নবীরে কোরআনে আল্লাহ রাসূলুল্লাহ বলে ডাক দেন নাই। একজন রাসূলকে আল্লাহ রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন কোরআনে 26 পারার 14 পৃষ্ঠার প্রথম আয়াত। একজন নবীকে আল্লাহ রাসূল বলে ডাক দিয়েছেন। আল্লাহ নিজেই বুঝাই দিতেছেন আমার নবীর সাথে কারো তুলনা তোরা করবি না। অন্যান্য নবীরাই তো আমার নবীর সাথে তুলনা নাই, তোরা কমনি তোরা কবি কেমনে? আমার কোন নবীর আমি রাসূল বলে ডাক দেই নাই, একজনকে রাসূল বলে ডাক দিয়েছেন, তিনি হইলেন তোমাদের নূরের নবী। কাউকে কোরআনের এই 6666 আয়াতে কোন আয়াতে কোন নবীকে আল্লাহ রাসূল বলেন নাই। কিন্তু আমি আর আপনি যেই নবীর উম্মত, ওই নবীকে আল্লাহ কোরআনে রাসূল বলেছেন। তাইলে মনে তো হয় আলাদা কথা কন না কেন? তাইলে কাউরে কোরআনে রাসূল বলেন নাই, আমার নবীকে আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। মারহাবা কন না। গেল এইটা। আবার দেখেন কত মজার কথা, আমার আল্লাহ নবীদেরকে সালাম দিয়েছেন। কোন নবীরে কেমনে সালাম দিয়েছেন এটা আল্লাহর কোরআন থেকে আমরা শুনি। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম। শুধু তাই নয়, সালামুন আলা মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের উপর সালাম। সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আবার ইয়াহিয়া নবীরে সালাম দিলেন 16 পারার 5 পৃষ্ঠায়। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। আবার ঈসা বাবারে সালাম দিলেন, আসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। এক এক নবীরে এক এক রকম সালাম। আর আমার নবীর সালামটা আল্লাহ কেমনে দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সব নবী রাসূলের জন্য সালামুন 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 সালামুন, আর আমার নবীর জন্য ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বুঝায় দিল সব নবীর সালাম হইল এক রকম, আর আখিরি জামানার পয়গম্বরের সালাম হলো আর এক রকম। বুঝে দিলাম অন্যান্য নবীর মতো আমার আখিরি জামানার নবী না। আপনারা খুশি না? খুশি হইলে আপনি ইমানদার। আর যদি বেতাল বেতাল লাগে তাহলে বুঝবেন আপনার ইমানে গন্ডগোল। নামাজ রোজা সব বিফল, কথা কয় না? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। মাওলা দয়া করে মোরে দিদার করো। মাশাআল্লাহ কন্যা, জোরে কন্যা মারহাবা। ওই নবীর উম্মতই তো আমরা। আপনি আরো আশ্চর্য হবেন, যেহেতু শিক্ষিত পারসন আমি পেয়েছি স্টেজে। এই কোরআনুল কারিমে নামাজের দাওয়াত 82 জায়গায়। কত জায়গায়? যারা গুগলের কাছ থেকে অনেক কিছু চাও, তোমরা গুগলটা রেডি করো। আমার কথাটা তোমরা প্রমাণ করবা, এখানে বৈশা প্রমাণ করবা। কি প্রমাণ করবা? নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়। কিন্তু আবার পড়ার দাওয়াত, কিসের দাওয়াত? পড়ার দাওয়াত দিছেন আল্লাহ 92 জায়গায়। মারহাবা কয় না? আমি আশ্চর্য হয়ে গেছি যে নামাজের দাওয়াত আব্বা 82 জায়গায়, কিন্তু পড়ার দাওয়াত আপনি কিতাব পড়বেন, কোরআন পড়বেন, তাওরাত পড়বেন, ইনজিল পড়বেন। এই ইনজিলের কথা কই, আর এক কথা মনে হয়েছে কই, ঈসা রুহুল্লাহ বাইবেলের একটা তথ্য সহ দিচ্ছি। ঈসা নবী যতক্ষণ আসমানে যায় নাই তার আগে তিনি আল্লাহর কাছে একটা আবদার করতেছেন। আল্লাহ বাইবেলের 17তম অধ্যায় এই কথাটা আসছে যে আল্লাহ আমার তুমি ইনজিল দিছো, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে নবী বানাইছো। কিন্তু আমি আমার কিতাবে আমারে দিছো ইনজিল, আমার কিতাবে আখিরি জামানা নবীর প্রশংসা বেশি দেখতেছি। তা আমার একটা ঘোষণা দিতে চাই, তুমি যদি অনুমতি দাও। টল্লাকে ঈসা রুহুল্লাহ তুমি কি ঘোষণা দিবা? ঘোষণাটা হইল আমি দেখতেছি আমার ইনজিলের ভিতরে আমার কথা কম, তোমার হাবিবের কথা অনেক বেশি। এই জন্য আমি একটা প্রস্তাব তোমারে দেই,
রাখা না রাখা তোমার ব্যাপার। আমার আল্লাহকে কি বলতে চাও ঈসা রুহুল্লাহ? ভাই আমি বলতে চাই কি বলতে চাও? যে আমার আখিরি জামানার পয়গম্বরের জুতা মুবারক থাকবে, জুতা মুবারকে ফিতা মুবারক থাকবে। বাইবেলের 17তম অধ্যায়। আমার বাজানের কোনো কথা না, আমার এমপি মহোদয়ের কোনো কথা না, আমার কোনো কথা না। বাইবেল একটা খ্রিস্টানদের একটা বড় গ্রন্থ, কথা বলে না? সেই বাইবেলের 17তম অধ্যায় ঈসা রুহুল্লাহ একটা ঘোষণা করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তোমার আখিরি জামানার পয়গম্বরের যে সম্মান, যে ইজ্জত, যে মর্যাদা দেখলাম গো আল্লাহ, আমি ঘোষণা দিতে বাধ্য যদি তুমি অনুমতি দাও। রব্বুল আলামিন অনুমতি দিলাম, তুমি কি বলতে চাও? আমি দেখলাম আখিরি জামানার পয়গম্বরের জুতা মুবারক পায়ে থাকবে, ওই জুতা মুবারকের ফিতা মুবারক, ফিতা বুঝুন তো, ফিতা ফিতা, জুতা মুবারকের ফিতা মুবারক থাকবে। ইয়া রাব্বাল আলামিন ওই ফিতা মুবারক খুইলা তিনি জুতা মুবারক পায়ে দিবে। আবার যখন জুতা মুবারক খুলবে তখন আবার ফিতা মুবারক খুইনা জুতা মুবারক খুলবে। ইয়া রাব্বাল আলামিন তুমি যদি অনুমতি দাও আর তুমি যদি আমার প্রতি খুশি থাকো, আমি চাই এই চাকরিটা আমি করতে, তোমার হাবিব যেন হাত মুবারক না লাগায়। আমি জুতা মুবারকের ফিতা মুবারক খুইলা দিব, এরপর জুতা মুবারক পরায়া দিব। এরপরে আবার যখন জুতা মুবারক খুলবে তখন আবার তুমি অনুমতি দিলে আমি ঈসা রুহুল্লাহ আবার জুতা মুবারকের ফিতার বানগুলি খুইলা দিয়া আবার জুতা মুবারক খুলবো, আবার পড়ায় দেব। যদি আমার এই চাকরিটা দিতা, মনে হয় আমি ইনজিল পাওয়ার চেয়ে আমি রসুল হওয়ার থেকে মনে হয় সম্মান আমার আরো বাইরে যাইতো। খুশি নি আপনারা? আমি তো ওই নবীর উম্মত। কোন নবীর উম্মত? একটা হাদিস মনে হলো, কই ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না, আমি কই না। আব্বা জানলে আমার আরো আশ্চর্য হবে। মুসলিম শরীফের আরেকটা হাদিস আমার মনে হলো, ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لعارف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لعارفه الآن رواه مسلم। সিল্লা কি মারহাবা বলা যায় না? জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলছেন, ওরে দুনিয়ার মানুষ, শাহর পাড়ের মানুষ, শিবপুর পূর্বপাড়ার মানুষ, তোমাদেরকে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেসেজ দিয়ে যাই। মেসেজটা কি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেসেজটা হলো, আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরতাম, মক্কা শরীফের রাস্তা দিয়া একদিক থেকে আরেক দিকে যাইতাম, উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে, পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূবে, এইভাবে যখন আমি একদিক থেকে আর এক দিকে যাইতাম। মুসলিম শরীফের হাদিস, বুখারীর পরে মুসলিম, কোরআনের পরে বুখারী, বুখারীর পরে মুসলিম, এইভাবে 6টা গ্রন্থ পরীক্ষা দিয়া পাশ না করলে তারে মুহাদ্দিস বলা যায় না, মুহাদ্দিস বলে না। ওই 6টার মেন 2টা হলো বুখারী আর মুসলিম। ওই মুসলিম শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মক্কার রাস্তা দিয়া হাঁটতাম, ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা, আমি যখন মক্কার রাস্তা দিয়ে যাইতাম, মক্কার রাস্তার আশেপাশের পাথরগুলি, ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া, আমারে মক্কার পাথরগুলি দোনো পাশ থেকে আমারে সালাম দিত। সুবহানাল্লাহ, কেমন নবীর উম্মত আপনি আর আমি। আমার নবী বলছেন, কানা ইউসাল্লিমু আলাইয়া, কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি যখন মক্কার রাস্তা দিয়ে চলতাম, মক্কার পাথরগুলি কানা ইউসাল্লিমু, সাল্লিম তো বোঝেন, কানা ইউসাল্লিমু, পাথরগুলি আমারে সালাম দিত। কবে 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 দিছে গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয়, কানা ইউসাল্লিমু আলাইয়া কবলা, কবলা মানে পূর্বে, জুমার নামাজ তো কবলার জুমা মানে আগের জুমাটা, ফরজের আগের জুমাটা, বাদাল জুমা মানে পরের জুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ক্বাবলা আন উবআসা, আমি যে আল্লাহর নবী, আমি যে আল্লাহর পয়গম্বর, আমি যে আল্লাহর রাসূল। মক্কার মানুষ জানে না, মদিনা শরীফের মানুষ জানে না, মক্কার কোন মানুষ আমি রহমাতুল লিল আলামিন জানাই নাই। কিন্তু কানা ইউসাল্লিমু ক্বাবলা আন উবআসা, আমার নবুয়তি প্রকাশ করার পূর্বেই মক্কার পাথরগুলি আমারে সালাম দিত। আর সালাম দিব না কেন? বাবা আদমের আর একটা হাদিস আমার মনে হলো, আকবালা আদমু আলা ইবনিহি শীতা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুযহা বিইমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল মুতকা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন সুম্মা ইন্নী তুফতু সামাওয়াতি ফালাম আরা ফিস সামাওয়াতি মুদিআন ইল্লা রাআইতু ইসমা মুহাম্মদ মাকতুবান আলাইহি وإن ربي أسكنني الجنة فلم أرى في الجنة قصرا ولا غرفة إلا وجدت اسم محمد مكتوبا عليه ولقد رأيت اسم محمد مكتوبا على بحور الحور العين وعلى ورق قصب لجاب الجنة وعلى شجرة طوبى وعلى سدرة المنتهى وبين أعين الملائكة فاكثر ذكره أكبر كي يا رسول الله بولا جائے نا আমার হাবিবের শান, আমার হাবিবের শান। তুই কমাবি কেমনে? তোরা কমাস কোনদিন তাল গাছের লোকে গুছিয়ে গুছিয়ে করে পারো যাব? এ বলদা চিন্তা না, মানে এও গেছে আর সাহার পরে এই শিবপুর বুরবু পরে তাল গাছের ডাগ্গা বোঝেন? ওই যে ডাগ্গাই তো কয় না, এও গেছে তাল গাছে ডাগ্গাও করছে। এখন কয় তাল গাছ, তুই আগো না পড়ো না, আমার উপর পড়তে চাইলে তোরে মাইরালাম, তাল গাছ রায় মাইরালাম। কথা বলেন? আচ্ছা, ঘুষি মোটামুটি একটা দিছে, আঙ্গুলের এই হাড্ডি এইটাও ফাটছে, এইটা চুল ফাটা, আর একটা মোটামুটি কয় মস্কায় গেলাম গাছ, আর একটা খালি দিয়া দেখ। কথা বলে তাল গাছের লাগে ঘুষাঘুষি করে পারা যাবে? আমার হাবিব কোথায় আর এই এই চান্দুর বাপে কোথায়? আয় হায় আব্বা যা না কয়ে যাবেন কিছু না, সুযোগ দিব আমি, আপনারা যেহেতু নির্বাচন। আমি সবার জন্য তাবারুকের ব্যবস্থা করছি। আপনার আখিরি বানাজাতার আগে ভাইয়া কিছু বলবো, এরপর আখিরি বানাজাতরা করবেন, এই ফাঁকে আমরা তাবারুক দিব। আখিরি মানে আমার বাজানে করবো। আচ্ছা ঠিক আছে, খবরদার ওনার বেশি 10টা 10টা বাজায় না। আমারও তো কলেজ পাড়া যাইতে হবে না, আমাকে কলেজ পাড়া ওই দাওয়াত, কিন্তু ওইটা আগে আপনি ওটা পরে। আচ্ছা এইটা করা যায়, দাওয়াত হইলো কলেজ পাড়াটা আগে, এইটা হলো পরে। ওই যে মাদ্রাসা কইছে এই জন্য রেখে দিয়েছে, কি করতাম। কলেজ পাড়া যাবেন আপনি? ওখানে তো লোক অনেক হইব, কলেজ পাড়া যাইবেন তো? আব্বাজান ও এটা ওইটা না, ওইটা আরেকটা। ও আচ্ছা, এটা হলো কত? এটা 5 আর ওইটা 3। ও আচ্ছা আচ্ছা, নবীনগর কলেজ পাড়া একা সঙ্গে। আব্বাজান রে আমার, আমি কিন্তু হতাশ হয়ে গেছিলাম, বাজানরা আসছে না, তখন তো আপনারা আসেন নাই একবারে। ঠিক আছে, আমি 12 জন 13 জন লেওয়া শুরু করছি আর কি। আমি তো হতাশ হয়ে গেছি, কারণ আমি অনেকদিন পর শিবপুর আইছি, অনেকদিন আসি না, আমি অনেকদিন পর আসি। আমার মুরাদ ভাই বেশি ঘুরে এদিকে, ঠিক না? আমার মুরাদ ভাই বেশি ঘুরে, কিন্তু আমি একবারে অনেক কম আসি। এখন আমি তো মনে করছি আপনারা বলে গেছেন না, এখন পয়সা বোঝাইলেন না হুজুর, আপনি আগের বাবুই আছেন, ঠিক কিনা রে? আব্বা জান্নাত বাবা, এখন আমার বয়স হইতেছে, হয়তো ভাইজাদনার মতো হয় নাই, কিন্তু আমার কিন্তু বয়স হইতেছে, এই জন্য আমি গজলটা একটু কম কইতেছি। তোমরা খারাপ মনে করতেছেন? কারণ গজল দেখছ, মন যদি দিতে হয় কইতে কয় না, আমার তো আর দোষ নাই। এ কথা কয় না, আমার তো আর দোষ নাই, জন হলে আমার চেয়ারম্যানের দোষে কথা কয় না। তাহলে মহাব্বতে মন যদি দিতে হয় নবীকে দিও, বলো না মন নবীকে।
ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট দিনে সইতে পারে। হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবী, সবাই বলো মন যদি। পুলসেরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, মিলাদ পড়া উম্মতের পার করিবে। উম্মতেরই পাগল নবী, উম্মত সবাই কয় নাই উম্মতেরই নবী, মনে রাখিও মন যদি দিতে হয় নবী, বলো না মন যদি। পাগলে কত আগের গজল মনে রাখছে, ওই গজল লেখন। আরে জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতের দেওয়ানা নবী, উম্মত ওয়ানা নবী, মনে রাখিও মন যদি হয় নবীকে দিও, বলো না মন যদি। বাজানরে কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত যিনি সইতে পারে। হায় হায় ওই নবীর মহব্বতে মিলাদ পড়িও, মন যদি নবীকে দিও, বলো না মন যদি। বাজান এমপি সাহেবের কাছে দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ বল, প্রথমে খেয়াল করেন না, মনে হয় প্রথমেই আমি বলার চেষ্টা করছি, ওই সময় সবাই ছিলেন না। একজন মা যদি আলেমা হয়, আপনি কি মনে করতেছেন? আমি কি, আমার কি শখ নাই? আমার বাবুগুলো ভার্সিটিতে পড়ুক, শখ আছে না? আমার সবারই আছে না? কিন্তু আমি কোরআনের হাফেজ আগে বানাইছি। আমার বড় মেয়েটাও হাফেজা, আমার মেজো ছেলেটা হাফেজ, ছোট্ট মেয়েটাও 6 পারায় সব, আলহামদুলিল্লাহ। কেন জানেন? যখন এই হাফেজার ঘরে আল্লাহ নাতি নাতনি দিবে আমাকে, আপনি কি মনে করতেছেন যে হাফেজের পেটে এই আমার নাতিটা হয়েছে? হাফেজের পেটে, হাফেজের পেটে যদি মা ফাতেমা আব্দুল কাদের জিলানীর মা, কারণ যেহেতু বিজ্ঞানী নেপোলিয়ন, আমি না, আমার পিসাব হুজুরে না, আমার এমপি মহোদয় না, আমার ইঞ্জিনিয়ার আবু তালেব সাহেব না, আবু তালেব সাহেব না, উনি না, বলতেছেন একজন আমেরিকার উনি না, হ্যাঁ দেখছেন, হ্যাঁ বিজ্ঞানী নেপোলিয়ন, তিনি ঘোষণা করলেন যে তোমরা যদি একটা ভালো সন্তান চাও তাহলে আমাকে একটা মা দাও, ভালো একটা মা দাও। সেই ভালো মা বানানোর জন্যই আব্দুল হক সুন্নি মাদ্রাসা মেয়েদের জন্য ফ্যাক্টরি তৈরি করেছেন, আর যেন অলি আল্লাহর ফ্যাক্টরি হইয়া অলি আল্লাহ তারা যেন আউটপুটটা অলি আল্লাহ হয়ে আসে। মারহাবা কয় না, আমিন কয় না। এইরকম একটা মেয়ে যদি আমার ছেলের বউ হয়, আপনার ছেলের বউ হয়, মাশাআল্লাহ কইবেন না? এখন তো ছেলের বউ তো দেহি ওই কথা পান না, দেখেন না, দেখেন না? ভূমিকম্পন, এমপি মহোদয়, ভূমিকম্পন কখন বেশি বেশি হবে? 1500 বছর আগে নবীজি 15টা মেসেজ দিয়ে গেছেন। তার মধ্যে একটা হলো বউ আর জামাই মিলে মাকে বাবাকে ঘর থেকে বের করে দিবে, তখন পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্পন হবে। অনেকগুলা 15টার একটা হলো যখন কৌশল করে মাকে বাবাকে ঘর থেকে বের করে দিবে, তখন পৃথিবীতে ভূমিকম্পন ঘন ঘন হবে। আর একটা মেসেজ দিলেন সমাজের মসজিদ মাদ্রাসা, সত্য কথাটা কইতে কোনো দ্বিধা নেই তো নাকি? কারণ অনেক স্টেজে দেখছি সুদের কথা কইলে দেখি হুজুরের লোকে লেগে গেছে গা, দেখছেন কি না? এই ফেসবুকে আসছে তো,
ফেসবুকে আসছে তো, হুজুরে যখন কইছে ঘুষ খাইয়েন না, সুদ খায় না, আওয়াজ কি আর নাই? আচ্ছা, এই একবার আর কাডল চুরি হয়েছে এই আপনাকে শিবপুর পূর্বপাড়া। এখন কাডাল যে বেড়ার কাডালের মালিক এবেলা খুব চালাক মানুষ, খুব চালাক মানুষ। তা এলাকার পোলাভান ওই এই এক সাইজের পোলাভান সবগুলারে ডাকছে, দেখ আমার কাডল চুরি হয়েছে, শখের কাডল, একটা গাছে একটা কাডল হয়েছে, এইটা কে নিছে? তবে আমি একটা চিহ্ন রেখে দিছি রে। কি কয়? যে আমার কাডাল চুরি করছে হ্যার মাথায় কাডালের কষ আছে। এখন যেটা অরিজিনাল আসলে আছে, এটা মাথাটা নয়, আরো দিদি ক্যামেরা ফিট করে আছে। মালিক পাইছি 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 পাইছি, কেমনে পাইছে? কয় এতগুলি পোলাপান, পোলাপান তো বুঝেন না, আবুদ্দা আবুদ্দা, আপনার দেশে কি বলে? আবুদ্দা ওকে ছেলে ছেলে বলে, কি বলে? কথা কয় পোলাপান বলে, পোলাপান। এই পোলাপান সবকে কেমনে ধরলেন? বেটা আমি যখন বলছি যে আমার কাডাল যে চুরি করছে হ্যাঁ মাথা আমার কাডালের কষ আছে, তা কোনো বেড়ায় হাত দিল না, এই হাত দিল কা? আরে আমি আশ্চর্য, সুদ ঘুষ। আর সুদ ঘুষ কি আপনি একলাই খান, আর অনেকে আছে না? কথা বলে না। এই যে সমাজে যে সুদের ব্যবসাটা শুরু হয়েছে বর্তমানে, 1000 টাকায় কত? সোজা কথা, তাহলে 50,000 টাকায় মাসে। আরে বেড়া 20 লাখ টাকা ইনভেস্ট করার পরে মাসে 20,000 টাকা ইনকাম করা কষ্ট হয়ে যায়। আর কেমন সোজা ব্যবসা! 50,000 টাকা 5,000, 1 লাখ টাকা যদি মাত্র 10 লাখ টাকা লাগায়, প্রত্যেক মাসে তার 1 লাখ টাকা ইনকাম আসতেছে না, তাই না? তাহলে যেইবারে 1 কোটি লাগাইছে, নাউজুবিল্লাহ, জোরে করলেন। এই কথা হুজুর স্টেজে কইছে দিকে, স্টেজে কইছে দিকে মারধর একটা সভাপতি না কি জানি কয়, বন্ধ করেন মিয়া, আর ওয়াজ নাই, আর ওয়াজ নাই। পরে খবর নিয়ে দেয় যায় বড় সুদের ব্যবসায়ী। বুঝতে পেরেছেন? এখন যখন সমাজের মানুষ মসজিদ মাদ্রাসা চালাবে ফালতু মানুষ, 1500 বছর আগের মেসেজ, তিরমিজি শরীফের 2000 কত নম্বর হাদিস, যখন মসজিদ মাদ্রাসা চালাবে, বাবায় নামাজ পড়ে, এমপি সাহেব নামাজ পড়ে, হ্যারে সভাপতি না বানায়া সভাপতি বানাইছে, সেক্রেটারি বানাইছে, এই পাগলারে। তুই খুশি না? কষ্ট বলে আমিন কবে না? আল্লাহ যদি তোর বানায়, অসুবিধা কি বেড়া? এই বাংলাদেশ পৃথিবীর জমিনে অন্যতম ইতিহাস, বাদাম বেসনিয়া প্রেসিডেন্ট হয়েছে না আমেরিকায়, কথা কয় না কা? যেই বেড়ায় বাদাম বিক্রি করেছে, বাদাম বাদাম বাদাম, এই আশ্বস্ত না, এই বেটায় আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয়েছে। আমাকে ভারতে বর্তমান যে কি জানি নামের কি, নরেন্দ্র মোদী, মুসলমানদেরকে কষ্ট, খুব বেশি কষ্ট দিচ্ছে মুসলমানদেরকে। কিন্তু আল্লাহ কষ্ট না দিলে তুই কি পারবি? কথা কয় না। বাবরি মসজিদ কিন্তু আর একটা তৈরি হইতেছে, আলহামদুলিল্লাহ। দেখছেন কিনা? এই ফালতু জিনিস দেখো, ভালো জিনিসও দেখতে পারা। বাবরি মসজিদ নতুন করে আল্লাহ মেহেরবানি, নবীজির কদম মোবারকের সাদকায় তৈরি হইতেছে, আলহামদুলিল্লাহ। তো মসজিদ মাদ্রাসা যখন ফালতু লোকের হাতে চলে যাবে, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। নাউজুবিল্লাহ বলুন। দেশের মধ্যে অযোগ্য লোক, যারা দেশ চালানোর যোগ্য না, হাদিস কিন্তু আমার দোষ দিয়ে লাভ কি, যারা অযোগ্য মানুষ তারা দেশের প্রতিনিধি হবে। কি বুঝলেন? ওনাদের মতো দরকার না? কথা বলেন না কেন? এই সমস্ত মানুষ থুইয়া এখন আমরা প্রেসিডেন্ট হইতেছি অমকজন, কথা কন না। আমি খারাপ বলছি কথাটা? আরে বাটা, যারে যেই কাজে লাগে সে তারে সেই কাজে লাগে, তাইলে সে কাজ সুন্দর হবে, কথা ঠিক কিনা? কিন্তু আজকে নবীজি 1500 বছর আগে মেসেজ দিয়ে গেছেন তিরমিজি শরীফে যে দেশ চালাবে অযোগ্য মানুষ, তখন পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্পন হবে। জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, জাকাত দিবে না, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। আল্লাহ যেন এই দিক থেকে আমাদেরকে হেফাজত করে। এই সমস্ত ফালতু জিনিস থেকে বাঁচার জন্য একটা মেয়ে মাদ্রাসার হাফেজা বা আলেমা যদি আপনার ছেলের বউ করে নিতে পারেন, আশা তো করি অন্তত আর কিছু না, 5 ওয়াক্ত নামাজ তো পড়বে, আর কিচ্ছু করে না মেয়েটা।
কিন্তু মাদ্রাসায় ট্রেনিং পাওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ সে পড়ে। আমি তো গত সপ্তাহের আগের সপ্তাহটা গজলও লিখছি, জিন্নুরাইনের বাগে, বাগে মানে বাগান, জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। আমার মাদ্রাসায় পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। এটা এখানে আব্দুল হক ভাই কই? আপনি নেই আব্দুল হক ভাই? আপনার নাম কি? মানে আপনার আব্বা আব্দুল হক। দেখেন এই গজলটা আপনি ফিট করে দিবেন। হায় হায়, গজলটা লিখছে আমি গত শুক্রবার, আগের শুক্রবার। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, 3 বছর যেহেতু হয়ে গেছে গা। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। আমার মাদ্রাসায় শেষ বৃহস্পতিবার প্রতি মাসের আমি নিজে নেতৃত্ব দিয়া বাচ্চাদেরকে সালাতুত তাসবিহ পড়ি। আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ যদি ঢাকায় শেষ বৃহস্পতিবার থাকেন আমার মসজিদে চলে যায়। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে। আম্মাজান যারা শিক্ষকতা করেন, বাজানরা শিক্ষকতা যারা করেন, ওদেরকে তাহাজ্জুদের ট্রেনিং দিবেন, সালাতুত তাসবিহ মাসে একবার পড়াইবেন। আমিন কর না মিয়া? তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। খুশির সীমা নাই, শুকরিয়া জানাই, ইয়া নবী সালাম আলাইকা, আরো সুন্দর লাগে। মারহাবা। এই মেয়ে বাবুরা যখন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ওলি আল্লাহ হইয়া আপনার পুতের বউ হবে। আমিন কর মিয়া? মারহাবা কয় না বেড়া? আরো জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ, তাই তো ওরা করে জিকির আল্লাহরই দয়ায়। সবার দোয়া চাই, দোয়া করবেন তাই, ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। এই আব্দুল হক সুন্নি মাদ্রাসার বাবুগুলা যেন দোয়া করে যাবেন, ওরা যেন রাতের বেলা ওলি আল্লাহ হওয়ার জন্য তাহাজ্জুদ পড়ে। আমিন কন্যা বেড়া। বাজান একটা সীমানা তো দেওয়া আছে, সীমানার দিকে তাকায় আসে। সামনে না গিয়ে ওরা ব্যস্ত মানুষ, এখন নির্বাচন চলেই আসছে। আমি কালকে দোয়া করছি, গতকালকে, আল্লাহ আমার নির্বাচিত একটা সরকার তোমার যারে পছন্দ হয়, খারাপ বলছি ভাইজান, তোমার যারে পছন্দ, কিন্তু আমরা একটা নির্বাচিত সরকার আন্ডারে যাইতে চাই। আমিন বলেন না কেন? গতকালকে আমি জুমায় দোয়া করছি, আল্লাহ একটা নির্বাচিত সরকার আমাদের খুব প্রয়োজন, আমরা খুব কষ্টে আছি। আমরা বক্তারা তো রাস্তায় থাকি রাতের বেলা, পুলিশ ভাইরা তারা কি করবো, পুলিশ ভাইরা মনে কষ্ট, কথা বল না কে নেবেন? এই কষ্টের কারণে আগের মতো তাদেরকে রাস্তায় পাই না, অনেক কষ্ট, বিশেষ করে আমরা বক্তার খুব বেশি কষ্টে। এই জন্য গতকালকে জুমায় আমি দোয়া করছি, আল্লাহ একটা নির্বাচিত সরকার আমাদেরকে উপহার দাও।